মধ্যপ্রাচ্যের আকাশ আগুনে রঙিন। কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেছে যুদ্ধের মানচিত্র। ইরান সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ সীমায় প্রবেশ করেছে। সারা দেশে বাজছে যুদ্ধের সাইরেন। লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে বাংকারে। ইসরায়েলের মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়েছে। আকাশে দেখা যাচ্ছে বিস্ফোরণের কমলা ঝলক। তবে আইডিএফ স্বীকার করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ অবৈধ নয়। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা যেখানে প্রেসিডেন্টের কার্যালয় এবং সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। ইরানি গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট পেজিশকিয়ান এবং সর্বোচ্চ নেতা নিরাপদে আছেন, কিন্তু তেহরান এটিকে রেড লাইন অতিক্রম হিসেবে দেখেছে। ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, আমরা সতর্ক করেছিলাম। এখন প্রশ্ন, এই সংঘাত কত দূর গড়াবে? ওয়াশিংটনে দ্য পেন্টাগন এবং হোয়াইট হাউস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন ইরানের হুমকি থামানোই তাদের লক্ষ্য। কিন্তু যদি ইসরায়েল আবারও বড় পাল্টা হামলা চালায়, তবে লেবানন, সিরিয়া কিংবা ইরাক জ্বালিয়ে পুড়ে পুরো অঞ্চল রণক্ষেত্রে পরিণত হতে পারে। তেলের বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে তার প্রভাব হবে গভীর। ইরানের হামলা আর সীমিত হামলা নয়, এটি শক্তির প্রদর্শন, বার্তার যুদ্ধ এবং এক সম্ভাব্য বৃহৎ সংঘাতের সূচনা। মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত আগুনের প্রান্তে দাঁড়িয়ে। পরবর্তী কয়েক ঘন্টায় নির্ধারণ করবে এটি আঞ্চলিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে নাকি বিশ্ব নতুন এক যুদ্ধে জড়িয়ে পড়বে। বিটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।